তো ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, এই একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, আর তার উপরে 4টা পয়েন্ট লোড দেওয়া আছে। ডিস্টেন্স 2 মিটার, প্রত্যেক ডিস্টেন্সে দেওয়া আছে। আমাদের বলছে কি, এই যে এ সাপোর্ট আর বি সাপোর্টের রিঅ্যাকশন বের করতে বলছে। তো এই প্রবলেমটা আমাদের আগের প্রবলেমগুলোর মতোই, জাস্ট সংখ্যা একটু বৃদ্ধি, লোডের সংখ্যা একটু বৃদ্ধি, বাকি সিস্টেম একই। তো আমি বলেছিলাম আমরা যে সাপোর্টের রিঅ্যাকশন বের করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে সাপোর্টের রিঅ্যাকশন বের করব তার অপর সাপোর্টের মোমেন্ট নিব। তো আমরা যদি আমরা যদি বি সাপোর্টের রিঅ্যাকশন বের করতে চাই, তাহলে ফার্স্ট আমরা কি করব, এ সাপোর্টের মোমেন্ট নিব। তার আগে একটা জিনিস দেখি, এ সাপোর্টে কি সাপোর্ট, এ সাপোর্টে হিঞ্জ সাপোর্ট অথবা পিন সাপোর্ট। যে সাপোর্টে দুইটা রিঅ্যাকশন থাকবে, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আর একটা হরিজন্টাল রিঅ্যাকশন। আর বি সাপোর্ট কি সাপোর্ট, বি সাপোর্টে রোলার সাপোর্ট। রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন থাকে, ভার্টিক্যাল রিঅ্যাকশন। তো আমাদের যদি রিঅ্যাকশন বের করতে বসে, তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল সব রিঅ্যাকশন বের করতে হবে। সাধারণত এই ধরনের মানে সিম্পল সাপোর্টেড বিমে আমাদের কি এখানে কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আর কোনো হরিজন্টাল রিঅ্যাকশন নাই, সেজন্য এটা আমরা লিখতেছি না। কেউ যদি লেখেন যে এইচ এর সমান সমান 0, তা কোনো সমস্যা নাই, লিখতে পারেন। বাকি আমরা জেনারেলি এটা ইগনোর করবো আর কি, হরিজন্টাল রিঅ্যাকশনটা। আর যদি কোনো হরিজন্টাল রিঅ্যাকশন না থাকে, আমরা ধরে নিব যে এখানে হরিজন্টাল রিঅ্যাকশন হলো 0। তো যাই হোক, আমরা প্রথমে কি করব, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব, যে মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ পজিটিভ। তো আমরা বলেছিলাম মোমেন্ট কাকে বলা হয়, এই সাপোর্ট, এই স্ট্রাকচারে যতগুলো ফোর্স আছে, সে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। যে পয়েন্টের রেসপেক্ট আমরা নিব, সে পয়েন্ট থেকে যতগুলা ভার্টিক্যাল ফোর্স আছে, সে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো আমরা যদি লেফট সাপোর্ট থেকে আসি, তো ফার্স্টে কত লোড আছে, 80 কিলো নিউটন। আমরা এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তো 80 কিলো নিউটন। আর ডিসটেন্স কতটুকু আছে, 80 থেকে 2 মিটার। আর এটা কি এ পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এ সাপোর্টের রেসপেক্টে কোন দিকে মোমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ দিচ্ছে, সেজন্য পজিটিভ। তাহলে 80 ইনটু 2 প্লাস 70 ইনটু 4 প্লাস 100 ইনটু 4 প্লাস 3 7 প্লাস 30 ইনটু 10 মাইনাস আরবি ইনটু এই টোটাল ডিসটেন্স, মাইনাস আরবি ইনটু টোটাল ডিসটেন্স, 10 প্লাস 2 12। অর্থাৎ আর এই যে আমরা যদি যোগ করি, ক্যালকুলেশন করি, তাহলে আরবি ইকুয়াল টু এই যে 1440/12 120 কিলো নিউটন। আমরা একদম সিম্পলি আরবিটা বের করে ফেললাম। এটা আগের অঙ্কের মতোই। কারো কোনো কোশ্চেন আছে এখানে? স্যার জি না। না স্যার। যার কোশ্চেন থাকবে সে বলবেন। হ্যাঁ, তাহলে সবার কিন্তু বুঝতে হবে এটা। এখন আমাদের কি দরকার, আমাদের এখন আরবি বের হয়ে গেছে, আমাদের আর এ দরকার। তো আমরা জানি, আমরা যদি সামেশন ভার্টিক্যাল করি, আপনি যদি এটা সিমিলারলি বি পয়েন্টে মোমেন্ট নিতেন এবং এইভাবে ক্যালকুলেশন করতেন, তাও কিন্তু বের হয়ে যেত। কিন্তু তার থেকে সহজ হচ্ছে এটা, এই সামেশন ভার্টিক্যাল ইকুয়াল টু 0, আপওয়ার্ড পজিটিভ ধরতেছি আমরা এখানে, আর এ আর আরবিটা মানে আপওয়ার্ড, সেজন্য পজিটিভ, আর বাকিগুলো কি নেগেটিভ। and downward is RA minus 80 minus 70 minus 100 minus 30 plus RB. Oh, this fish. তো এখান থেকে আমরা তাহলে কি RA RB এর মানটা বসাই দিব, তারপর RA equal to 160 কিলো নিউটন, অথবা RA RB equal to 160 কিলো নিউটন আর 20 কিলো নিউটন। এই সহজে আমরা বের করে ফেললাম। অনেকেই অন্যভাবে বের করছেন, কোনো সমস্যা নেই। অনেকে করছেন কি, যে আপওয়ার্ড ফোর্সগুলো যোগফল ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সগুলো যোগফল, কোনো সমস্যা নেই। সাধারণত ডিপ্লোমাতে এভাবে করানো হয়, যে RA প্লাস RB ইকুয়াল টু 80 প্লাস 70 প্লাস 100 প্লাস 30। অনেকে করছেন এভাবে, দেখছি, কোনো সমস্যা নেই। আর এখানে চেক করার দরকার নেই। হ্যাঁ, আপনারা দেখছি অ্যাসাইনমেন্ট অনেকে চেক করছেন যে সব ঠিক আছে কিনা, তো চেক করার দরকার নেই, বাড়তি ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এই সিম্পলি সাপোর্টেড বিম থেকে যদি পয়েন্ট লোড দেওয়া থাকে, আমরা সিম্পলি এই রিঅ্যাকশনগুলো বের করতে পারবো। এই যে এ সাপোর্টের রিঅ্যাকশন আর এ, বি সাপোর্টের রিঅ্যাকশন আর বি বের করতে পারবো। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আমরা এখন নতুন একটা প্রবলেমে যাব। আমাদের এই ফোর্সগুলা, লোডগুলা সব ভার্টিক্যালি দেওয়া ছিল। যদি কোনো বিমের মধ্যে লোড যদি ইনক্লাইন দেওয়া থাকে, এরকম লোড যদি দেওয়া থাকে, যে 5 কিফ, এবং এটার স্লোপ দেওয়া আছে যে হরিজন্টাল 3 ভার্টিক্যাল 4, আমরা সেখান থেকে অতিবৃষ্টি বের করে নিব। যদি কোনো ইনক্লাইন ফোর্স থাকে, তাহলে আমার
আমি কিভাবে আমার রিঅ্যাকশন গুলো বের করব? তো ফার্স্ট হচ্ছে এই ইনক্লাইন্ড ফোর্সটাকে আপনাকে কি করতে হবে, আগে ভার্টিক্যাল করে নিতে হবে, ভার্টিক্যাল আর হরিজন্টাল করে নিতে হবে, কম্পোনেন্ট ভাগ করতে হবে। আমরা জানি কি ইনক্লাইন্ড ফোর্সের কয়টা কম্পোনেন্ট থাকে? দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আর কিভাবে হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে হয়, কিভাবে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে হয় আমরা একদম ক্লিয়ারলি দেখেছিলাম। যদি আমি হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে চাই তাহলে কি করতে হবে? এই যে ভূমি যে স্লোপটা দেওয়া থাকবে ভাগ হচ্ছে অতিভুজটা। এই দেখেন, এই যে যদি ভূমিটা বের করতে চাই 3/5 × 5 3 কিফ। যদি আপনি এটা হরিজন্টাল করেন তাহলে তীরচিহ্ন কোন দিকে? লেফট সাইডে, এই লেফট সাইডে। আর ফার্স্টে কি করতে হবে, মানে এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে। ভার্টিক্যাল কম্পোনেন্ট কি বের করতে হয়, যে ভার্টিক্যাল স্লোপ ভাগ হচ্ছে অতিভুজ, এই যে 4/5 5 × এই 5 ইকুয়াল টু 4 কিফ। তাহলে ভার্টিক্যাল ফোর্স আমি এই ফোর্সটা কি সোজা করে ফেললাম 4 কিফ, তাই না? এখন আমরা করতে পারবো কিনা, এই যে শুধুমাত্র এখন একটা ফোর্স আছে 4 কিফ, আর কিছুই নাই, বের করতে পারবো না সহজে? তাহলে এখন একবার একটু বললে ভালো হতো স্যার, বুঝি নাই। মানে আমাদের দেখেন আমরা কি বের করছি, রিঅ্যাকশন বের করতেছি। তো আমরা আগে কি যেগুলো প্রবলেম করছি সবগুলোকে ভার্টিক্যাল ফোর্স দেওয়া ছিল, এই প্রবলেমটাতে ইনক্লাইন ফোর্স দেওয়া আছে। তো ইনক্লাইন ফোর্স দেওয়া থাকলে আমাকে অবশ্যই সেটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পাউন্ডে আগে বের করে নিতে হবে। তো আমি এই যে হরিজন্টাল কম্পাউন্ড কিভাবে বের করে বললাম, ভার্টিক্যাল কম্পাউন্ড কিভাবে বের করে বললাম। তাহলে আমাদের এখানে এই বিমে একটাই ফোর্স আছে এখন, মানে ভার্টিক্যাল ফোর্স, সেটা কত কিফ? 4 কিফ। এখন আমাদেরকে ভার্টিক্যাল রিঅ্যাকশন বের করতে হবে। তাহলে কি আমরা এখন বের করতে পারবো না সহজে? যে বিমে মাত্র একটা লোড দেওয়া আছে, ওই যে আগে যেভাবে বের করছি আমরা, যে এ পয়েন্টে মোমেন্ট নিব তাহলে বের হয়ে যাবে। এরপর হচ্ছে সামেশন ভার্টিক্যাল করব, তাহলে এ রিঅ্যাকশন বের হয়ে যাবে, বি রিঅ্যাকশন বের হয়ে যাবে নাকি? আবার যদি সামেশন অফ হরিজন্টাল করি তাহলে এই যে এইচ এটা বের হয়ে যাচ্ছে। ওকে জি স্যার। এখানে আমি সরাসরি উত্তরটা লিখে দিয়েছি, কারণ শুধুমাত্র এখানে একটা ফোর্স দেওয়া আছে। আপনাদের অ্যাসাইনমেন্টে একটা অঙ্ক ছিল, এই যে 10 কিফ। এই অঙ্কটা আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কি বলেন তো? কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে 10 কিফ আছে আর এখানে কত কিফ আছে? এখানে ভার্টিক্যাল কত কিফ আছে? 4K। 4K। কিফ। কে বলবো না, কিফ বলবো, 4 কিফ বলবো। তাহলে কি সহজ হয়ে গেল না? তাহলে আমাদের নিয়ম আছে যতগুলো ভার্টিক্যাল মানে ইনক্লাইন ফোর্স থাকে সেটাকে আমরা আগে হয় ভার্টিক্যাল কম্পোনেন্ট বা হরিজন্টাল কম্পোনেন্ট বের করে নিব, তারপরে আমাদের নরমাল যে ক্যালকুলেশন সেটা বের করে নিব, বের করব আমরা। ঠিক আছে, এখন আসেন আরেকটা প্রবলেম দেখি। যে যেখানে না বুঝবেন অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। নেক্সট আরেকটা প্রবলেম দেখি। এ একটা বিম দেওয়া আছে, ক্যান্টিলিভার বিম। এই যে এ বি একটা ক্যান্টিলিভার বিম, এ হচ্ছে ফিক্স সাপোর্ট আর বি এই ইনটা হচ্ছে ফ্রি ইন, আর তার মাঝে একটা পয়েন্ট লোড দেওয়া আছে 10 কিফের। আমাকে বলছে রিঅ্যাকশন বের করতে। তাহলে এটা কি সাপোর্ট? এটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? ফিক্স সাপোর্টে 3টে রিঅ্যাকশন থাকে, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন, একটা হরিজন্টাল রিঅ্যাকশন আর একটা কি মোমেন্ট থাকে। তো আমাদেরকে 3টে জিনিস বের করতে হবে। তো আমরা বলছিলাম যে এই ধরনের স্ট্রাকচার আমরা হরিজন্টাল রিঅ্যাকশনকে ইগনোর করতে চাচ্ছি, কারণ আর কোনো হরিজন্টাল ফোর্স নাই, সেজন্য এটা আমরা নিয়ে আসবো না। তাহলে আমরা শুধু ভার্টিক্যাল ফোর্সটা হরিজন্টাল ফোর্সটা বের করব। তো দেখেন কিভাবে বের করতে হবে। আপনি এ পয়েন্টে মোমেন্ট নেবেন, এ পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, 10 × 5 বের হয়ে যাবে মোমেন্টটা। কত মোমেন্ট আসবে এখানে? এ পয়েন্টের মোমেন্ট কত হবে? এ পয়েন্টের মোমেন্ট কত? মোমেন্ট কাকে বলা হয়? ফোর্স ইনটু ডিসটেন্স। এই বিমে ফোর্স কয়টা ফোর্স আছে? স্যার 50 হবে স্যার। হ্যাঁ 50 কিপ ফিট। আমরা মোমেন্ট সবসময় কিপ ফিটে চিন্তা করব, কিংবা মানে লোডের ইউনিট ইনটু ডিসটেন্সের ইউনিট। ঠিক আছে, কারণ আমরা ফোর্স ইনটু ডিসটেন্স গুণ করতেছি, ফোর্সের কিপ আর ডিসটেন্সের কি ফিট এইভাবে, আর ফোর্স হচ্ছে কি পাউন্ড, এগুলা নিউটন, আমরা এগুলো দিব। তাহলে যদি আমরা এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে 10 × 5 বের হয়ে গেল। আর সাপোর্ট রিঅ্যাকশন কত হবে? যদি একটা বিমে শুধুমাত্র একটা ভার্টিক্যাল ফোর্স থাকে 10 কিপ, আর সাপোর্ট যদি একটা থাকে, তাহলে এখানে ফোর্স মানে সাপোর্ট রিঅ্যাকশন কত আসবে? এই বিমটাতে ডাউনওয়ার্ড ফোর্স দেওয়া আছে 10 কিপ, তাহলে এই সাপোর্টের রিঅ্যাকশন কত আসবে?
আপনি নিচের দিকে 10 কি ফোর্স দিচ্ছেন, তাহলে আপনি যে সারফেসের রিঅ্যাকশনটা দিচ্ছেন তো তার সে কত কি ফোর্স রেজিস্ট করবে? ওই 10 কেবি করবে নাকি? জি স্যার। এটা বুঝতে এইটা এইটা কেউ আনসার করতে পারতেছেন না কেন? যে এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে 10 কিপ, তো এখানে এই সাপোর্ট রিঅ্যাকশনে 10 কিপ হবে, এটা কেন বলতে পারতেছেন না? হুম, যদি ক্যালকুলেশন করতেছেন কিভাবে ক্যালকুলেশন করবেন? সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0, আর এ মাইনাস 10 ইকুয়াল টু 0, অথবা আর এ ইকুয়াল টু 10। ওকে, এগুলো সব ক্যালকুলেশন মানে কিভাবে করতে হয় বুঝতেছেন তো নাকি? আমি যার সংখ্যা উত্তরগুলো লিখে দিয়েছি, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। জি। এখন দেখেন আমরা নতুন একটা প্রবলেম দেখবো। তাহলে আমরা এত সময় দেখলাম যে পয়েন্ট লোড থাকলে কিভাবে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হয়। আমরা সিম্পলি সাপোর্টেড বিম দেখেছি, ক্যান্টিলিভার বিম দেখলাম, আবার যদি সিম্পলি সাপোর্টেড বিমে যদি ইনক্লাইন ফোর্স থাকে সেটাকে কিভাবে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখব ইউডিএল, যদি কোনো সিম্পলি সাপোর্টের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে সাপোর্ট রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়। এটা প্রবলেম 9। তো সাধারণত আমরা ইউডিএল লোডটাকে রেক্টেঙ্গুলার লোড চিন্তা করি, রেক্টেঙ্গুলার লোড, কারণ আমরা জানি এটাকে বাংলা কি বলা হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে সমভাবে বিস্তৃত লোড। তো এটা বের করার ক্ষেত্রেও এই সাপোর্ট এ সাপোর্ট বি সাপোর্ট রিঅ্যাকশন বের করার ক্ষেত্রেও এর সিস্টেম একই সিস্টেম। কি সিস্টেম? এ পয়েন্টে মোমেন্ট নিতে হবে কি বি পয়েন্টে মোমেন্ট নিতে হবে, তাহলে আমি অপর সাপোর্টের রিঅ্যাকশনটা পেয়ে যাব। তো আমি যদি এ সাপোর্টে মোমেন্ট নেই, যে মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0, তাহলে কি আসবে? এখানে কতগুলো কি ফোর্স আছে? যে 10 পাউন্ড পার ফিট, মানে প্রত্যেক ফিটে 10 পাউন্ড করে লোড আছে। তো আমাদের মোমেন্ট কাকে বলা হয়? ফোর্স ইনটু ডিসটেন্স। এই সমস্যা কি তুরান? জি স্যার। দর্শক কেন আপনার এখান থেকে? জি স্যার। আপনার ওখান থেকে শব্দ আসলো কেন? ক্যামেরা অন করেন তো। স্যার শব্দ আমি তো চুপচাপ স্যার ক্লাস স্যার আপনি বুঝাচ্ছেন। আচ্ছা মুট করেন। আর সবাই মুট করে রাখবেন, আমি বলছেন সবাই মুট করে রাখবেন, যা যখন কোশ্চেন জিজ্ঞাসা থাকবে আমাকে রেজ হ্যান্ড করবেন। মাসুদ রানা, জি স্যার। ক্লাসটাকে একদম বের করে দিব। বলছি না যে আপনি অডিও মুট করে রাখবেন। ওকে, দেখেন আমরা কি বের করতেছিলাম, যে আমরা যদি এই প্রবলেমটা হয় যেখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, তাহলে আমাদের সাপোর্ট রিঅ্যাকশন কিভাবে বের করতে হবে। তো আমরা বলছি যে ইউডিএলটাকে আমরা রেক্টেঙ্গুলার লোড ধরি, সমবিস্তৃত লোড, আর নিয়ম একই, যে আমরা যে সাপোর্টের রিঅ্যাকশন বের করবো অপর সাপোর্টের মোমেন্ট নেই তাহলে বের হয়ে যাবে। তো আমরা নিচ্ছি কি মোমেন্ট, মোমেন্ট কাকে বলে? ফোর্স ইনটু ডিসটেন্স। জি রুবেল আলাদা কিছু বলবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই বলেন। স্যার ওই যে একটা সেন্ট্রাল লোড দিলেন না ভার্টিক্যালের উপরে, মানে ওই যে ইয়ে দেওয়া মানে লম্ব আর ভূমি দেয়া, হুম স্যার ওটাতে তো আমাদের দুইটা লোড বের হবে, একটা হচ্ছে হরিজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ স্যার ওইখানে তো ক্যালকুলেশনটা দেখাইছিলেন মানে ভার্টিক্যালেরটা, স্যার হরিজন্টাল লোডটা কি? আমি ক্লাসে আমি বলেছি যে হরিজন্টালটা বের করে নেবেন, এখানে সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল টু 0, তাহলে এইচ এ মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা এইচ ইকুয়াল টু 3 কিফ। আর আমরা জেনারেলি হরিজন্টাল ফোর্সটা ইগনোর করতেছি। ও আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আর আপনি বের করে নেবেন এখানে, এই যে এখানে এইচ এ দিয়ে সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল টু 0, অতএব এইচ এ মাইনাস 3 ইকুয়াল টু 0, এইচ ইকুয়াল টু 3 বের করে নেবেন। ঠিক আছে। তাহলে এই ফোর্সটাতে আসেন, আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, যে মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0,
তাহলে আমাদের ফোর্স কত আছে এখানে, টোটাল ফোর্স কত আছে, এই যে সমবাহু বিস্তৃত লোড, যে লোডটা দেওয়া থাকবে, যে ডিসটেন্স জুড়ে দেওয়া থাকবে 10 পাউন্ড পার ফিট, মানে প্রত্যেক ফিটে 10 পাউন্ড করে লোড আছে। এ সাপোর্ট থেকে বি সাপোর্ট পর্যন্ত লোড আছে 10 পাউন্ড পার ফিট, মানে প্রত্যেক ফিটে 10 পাউন্ড আছে। তাহলে এখানে টোটাল লোড কত আছে? 50 আছে স্যার। 10 × 5। হ্যাঁ, তো আমাদের মোমেন্ট কাকে বলা হয়, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে টোটাল ফোর্স কত হলো, 10 × 5, আর ডিসটেন্স কত হবে? যেহেতু আমি মানে রেক্টাঙ্গুলার ফোর্স ধরতেছি, তাহলে যে ডিসটেন্স পর্যন্ত ইউডিএলটা দেওয়া থাকবে আর ডিসটেন্স আসবে মিডিলে, যে ডিসটেন্স পর্যন্ত আমার ইউডিএল দেওয়া থাকবে আর ডিসটেন্সটা আসবে, মানে সেন্টারটা কাজ করবে মিডিলে, ওই ফোর্সের সেন্টার কাজ করবে কোথায়, মিডিলে। তার ডিসটেন্স কত আসবে এখানে, এই যে 5 ফিট আছে তার অর্ধেক ডিসটেন্স 2.5, আর এই 10 × 5 মানে কি, এটা হচ্ছে ফোর্স, 10 × 5 আছে ফোর্স ইনটু 2.5। তাহলে এখানে আর কোনো ফোর্স নাই। তাহলে এগুলো পজিটিভ কেন, আমার এ পয়েন্টের রেসপেক্টে সবকিছু ক্লকওয়াইজ, সেজন্য পজিটিভ। আর মাইনাস আরবি ইনটু 5, অতএব আরবি ইকুয়াল টু 125/5, আরবি ইকুয়াল টু 25। তাহলে ইউডিএল বের করার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে, যে লোডটা দেওয়া থাকবে, যেহেতু পাউন্ড পার ফিটে কিংবা যে ইউনিট দেওয়া থাকে, তার সঙ্গে আমি ডিসটেন্সে গুণ করব, যে ডিসটেন্স পর্যন্ত লোড দেওয়া থাকবে। আর ডিসটেন্স নিব কতটুকু, যে ডিসটেন্স পর্যন্ত আমার এই লোডটা দেওয়া থাকবে, সমবাহু বিস্তৃত লোডটা কাজ করবে, তার অর্ধেক ডিসটেন্স, এই 10 × 5 × 2.5 মাইনাস আরবি ইনটু 5। আর সিমিলারলি আপনি অপর সাপোর্টের রিঅ্যাকশন কিভাবে বের করবেন, সামেশন অফ ভার্টিক্যাল করে, সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল 0, আপওয়ার্ড পজিটিভ, ও এখান থেকে বের করবেন। আর এ মাইনাস আর এ কি পজিটিভ, ডাউনওয়ার্ড কি আছে 10 × 5, এই যে 10 × 5 প্লাস আরবি ইকুয়াল টু 0, এখানে আরবির মানটা বসাই দিবেন, আর ইকুয়াল 25। মানে ইউডিএলটা সবসময় কি, এই যে আমাদের সাধারণত যেমন আমরা কি বলছি এরিয়া, তো এর রেক্টেঙ্গেলের এরিয়া কাকে বলা হয়, লেন্থ ইনটু উইডথ। তো আমরা এখানে সাপোজ দেখেন আমার এই লোডের লেন্থ কতটুকু আছে, 5 ফিট, আর যদি উইডথ চিন্তা করি কত আছে, 10 পাউন্ড। আমরা রেক্টেঙ্গেল মানে ইউডিএল কে সবসময় রেক্টেঙ্গেল হিসেবে চিন্তা করব, যখন লোড বের করব তখন যেভাবে রেক্টেঙ্গেলের এরিয়া বের করি সেভাবে লেন্থ ইনটু উইডথ আকারে আমরা এটা বের করব। তাহলে এটাতে কার কোন কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, যার কোশ্চেন থাকবে সবাই অবশ্যই বলবেন। তাহলে এখন আসেন ইউনিফর্মলি ভ্যারিং লোড। যদি ইউনিফর্মলি ভ্যারিং লোড থাকে, এই যে ইউনিফর্মলি ভ্যারিং লোড, একে ট্রায়াঙ্গুলার লোডও বলা হয়। তো এরকম থাকলে আমরা রিঅ্যাকশন কিভাবে বের করব, ও এখানে দেখেন আমি স্ট্যান্ডার্ড মানে এভারেজ বলে দিয়েছি যে টোটাল লোড কিভাবে বের করতে হয়, যে লোড দেওয়া থাকবে ইনটু ডিসটেন্স, টোটাল লোড ইকুয়াল W * L। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড। এটারও কি করতে হবে, মানে আসলে রিঅ্যাকশন বের করার সিস্টেম প্রথম থেকে যেভাবে দেখাচ্ছি একই সিস্টেম, কিন্তু ক্যালকুলেশন গুলা স্ট্রাকচারাল চেঞ্জের কারণে কিভাবে আসে সেটা দেখাচ্ছি আর কি। এটা তো মানে একটা হাফ আসবে। হ্যাঁ, আমরা কি এটা কি বলছি, রেক্ট্যাঙ্গুলার লোড বলতেছি, ওটা ছিল রেক্ট্যাঙ্গেল আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। আর আমাদের কি করতে হবে, যে ডিসটেন্স পর্যন্ত লোডটা দেওয়া থাকবে তার এরিয়া নিতে হবে। তো আমরা কি জানি যে ট্রায়াঙ্গুলার এরিয়া কি, ত্রিভুজের এরিয়া হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা স্যার, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো সিমিলারলি দেখেন আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নিই, মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0, তাহলে কি এখানে কি লোড আছে, এই যে টোটাল লোডটা, এই টোটাল লোড কত, হাফ ইনটু ভূমি কত 5, উচ্চতা কত 10 পাউন্ড পার ফিট, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর এর ফোর্সের সেন্টারটা কোথায় কাজ করবে, এই ট্রায়াঙ্গুলার ফোর্সের সেন্টারটা কোথায় কাজ করবে। একটা জিনিস দেখেন, 1/3 না 2/3 জানো স্যার ছিল এরকম, আমি সেটাই বলতে বোঝাচ্ছি। একটা জিনিস দেখেন, আমি যদি এর তিনটা কর্নার, তো যদি এই যে পয়েন্টে 0 থাকে, 0 লোড, এই সাপোর্টের এই পয়েন্টে কি, এই রেক্ট্যাঙ্গুলারে 0 লোড, আর এই পয়েন্টে কি ম্যাক্সিমাম লোড, এই পয়েন্টে 0 লোড, এই পয়েন্টে ম্যাক্সিমাম লোড। यस স্যার, ডিসটেন্সটা আমি কত নিব, আমি যদি এই যে পয়েন্টে 0 যদি শীর্ষ ধরি, যদি এই পাশ থেকে আমি নেই, আমরা এই পয়েন্টের মোমেন্ট নিয়েছি, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে ডিসটেন্সের কল্পনা করতে হবে। যদি আমি ডিসটেন্সটা এই পাশ থেকে নেই, তাহলে আমার টোটাল যে 5 ফিট ডিসটেন্স আছে,
তার 2/3 হবে 2/3 ইন্টু দ্য ডিস্টেন্স। যদি আমি বি পয়েন্টের মোমেন্ট নিতাম, তাহলে কি আসতো, যে 1/2 ইন্টু 5 ইন্টু 10, আর ডিস্টেন্স কত আসতো 1/3, 1/3 ইন্টু 5। এই জিনিসটুকু ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? জি স্যার। আমাদের নিয়ম কি, আমরা কি বের করতেছি, মোমেন্ট থেকে রিঅ্যাকশন বের করতেছি। তো এই যে সামেশন অফ মোমেন্ট, মানে আমরা এই স্ট্রাকচার যতগুলো মোমেন্ট আছে তার যোগফল করতেছি আমরা। আর মোমেন্ট কাকে বলা হয়, ফোর্স ইনটু ডিসটেন্স। আমাদের আগে কি ছিল, পয়েন্ট লোড, সরাসরি পয়েন্ট লোড ইনটু ডিসটেন্স দিয়েছিলাম। এরপরে কি ছিল, ইউডিএল, যে আমরা টোটাল লোডটা বের করে তার সাথে ডিসটেন্স গুণ দিয়েছিলাম। ডিসটেন্সটা কি ছিল, ওই ফোর্স যে পর্যন্ত কাজ করতেছে তার অর্ধেক। আর ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে যদি শীর্ষ থেকে আসে, উপর থেকে আসে, যেখানে আপনার লোডটা 0 থাকে, সেখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে ডিসটেন্স হবে 2/3 ইন্টু ডিসটেন্স। আর যদি ভূমি থেকে যায়, যে সাইডে লোড বেশি থাকে সেই জায়গা থেকে যায়, তাহলে 1/3 ইন্টু 5 ডিসটেন্স। আর সিমিলারলি মাইনাস আরবি ইন্টু 5, এখান থেকে আমরা আরবিটা পেয়ে যাচ্ছি। আর আগের মতো সামেশন অফ ভার্টিক্যাল করলে আমরা হচ্ছে আর এটা পেয়ে যাব। তাহলে ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে টোটাল লোড হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ইউডিএল এর ক্ষেত্রে টোটাল লোড হবে কি, টোটাল ফোর্স হবে কি, লেন্থ ইন্টু উইডথ। ঠিক আছে? কার কোন কোশ্চেন আছে? না স্যার। সবাই বুঝতেছেন তো? জি স্যার। ওকে, এখন দেখেন আমরা কি পয়েন্ট লোড করলাম, ইউডিএল করলাম, ইউভিএল করলাম। এখন সবগুলো যদি একসাথে থাকে আমরা সে একটা প্রবলেম দেখবো এখন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই প্রবলেম সবাই বোঝার চেষ্টা করবেন। ও এখানে এটা দেওয়া নেই, আচ্ছা সমস্যা নেই। দেখেন এ একটা এ বি একটা বিম, এখানে 10 কিপ লোড দেওয়া আছে, 50 কিপ ফিট একটা মোমেন্ট দেওয়া আছে, আর একটা ইউডিএল দেওয়া আছে 2 কিপ পার ফিট। এই স্ট্রাকচারে আমাকে রিঅ্যাকশন বের করতে হবে। যদি আমরা এটা পারি, বুঝি, তাহলে আমাদের মোটামুটি সব ধরনের মোটামুটি আমাদের করা হয়ে যাবে। তাহলে আমাদের কি বের করতে বলছে, রিঅ্যাকশন বের করতে বলছে। তো নিয়মটা কি, নিয়ম হচ্ছে আমি যে সাপোর্টের রিঅ্যাকশন বের করবো তার অপর সাপোর্টে মোমেন্ট নিতে হবে। তো আমরা যদি লেফট সাইড থেকে আসি, আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে আর বির সাপোর্টের রিঅ্যাকশনটা বের হয়ে যাবে, বি সাপোর্টের রিঅ্যাকশনটা বের হয়ে যাবে। তো আমরা এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তো মোমেন্ট কাকে বলা হয়, যতগুলো ফোর্স থাকবে সেই ফোর্স ইনটু ডিসটেন্স। আমরা যদি লেফট সাইড থেকে আসি, ফার্স্টে কি ফোর্স আছে, 10, ডিসটেন্স কত আসবে স্যার 5। 5। আচ্ছা একটা জিনিস মনে করেন, আমরা এখানে কি করতেছি বলেন তো, যে এই মোমেন্ট বের স্ট্রাকচারে করতে, মোমেন্ট বের যতগুলা মোমেন্ট তার যোগফল করতেছি, তাই না? জি স্যার। ফোর্স ইনটু ডিসটেন্স। তো এটা ফোর্স ছিল, ফোর্সের কারণে এখানে মোমেন্টটা আসছে। তো যেখানে সরাসরি মোমেন্ট দেওয়া থাকবে, তাহলে এর সাথে তো আর ডিসটেন্স গুণ করার দরকার নেই নাকি, নিজেই তো একটা মোমেন্ট। আর আমরা এই স্ট্রাকচারে যতগুলো মোমেন্ট আছে তার যোগ করতেছি। তাহলে ফার্স্টে আসলো 10 ইন্টু 5, আর এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া আছে 50 কিপ ফিট, এটা কি সরাসরি যোগ হয়ে যাবে, এটা কিন্তু সরাসরি যোগ হয়ে যাবে। প্লাস একটা ইউডিএল দেওয়া আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এটা কি হবে, 2 ইন্টু 5, 2 ইন্টু 5, আর ডিসটেন্স কতটুকু হবে, ডিসটেন্স এই 5 এর অর্ধেক, এই 5 এর অর্ধেক 2.5। ইয়েস স্যার, 2.5 হবে। কিন্তু দেখেন অবশ্যই 2.5 হবে, কিন্তু আমি তো এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করতেছি, মানে এই ফোর্স আমার এ সাপোর্টে কি প্রভাব ফেলতেছে। তাহলে এই যে 2.5 হলো, যে এই পয়েন্ট থেকে 2.5, কিন্তু আমার লাগবে তো এ পয়েন্ট থেকে ডিসটেন্স, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে 2.5, এই পয়েন্ট থেকে 17.5, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিসটেন্স নিতে হবে। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করবেন সেই পয়েন্ট থেকে ওই যে লোডের যে অর্ধেক সেই পর্যন্ত নিতে হবে। তাহলে এখান থেকে এই যে 5 প্লাস 5 প্লাস 5 15, আর এই পাশের অর্ধেক 2.5। ঠিক আছে? এই যে 2 ইন্টু 5 প্লাস এই 2.5 প্লাস এই তিনটে 5 যোগ, আর মাইনাস আর বি ইন্টু 25। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এতটুকু বুঝতে পারলে ওকে, এটা ছিল আমাদের মেইন জিনিস, বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার বুঝছি।
তাহলে কি এখান থেকে ক্যালকুলেশন করলে আরবি বের হয়ে যাবে, আর আগের মতো সাবমেশন ভার্টিক্যাল করলে আমার আর এ বের হয়ে যাবে। যখন সাবমেশন ভার্টিক্যাল ফোর্স করবেন তখন কিন্তু মোমেন্ট আসবে না, কারণ আমি করতেছি কি সাবমেশন ভার্টিক্যাল ফোর্সের যোগফল, মোমেন্ট কেন আসবে? তাহলে কি আর এ মাইনাস 10 মাইনাস 25 প্লাস আরবি, অর্থাৎ আর ইকুয়াল 90। সবাই বুঝতে পারছেন? জি স্যার, এখন যে কোনো এখন সবাই এখন এই অঙ্ক সবাই করেন, টাইম 10 মিনিট, আমি দেখবো মার্ক আছে, খাতা বের করে করেন সবাই, টাইম 10 মিনিট। হ্যাঁ, এখন 3:36 বাজে, অঙ্কটা তুলতে 2 মিনিট লাগবে, 3:38, আমি 3:48 দেখবো, এর মধ্যে শেষ করতে হবে, মার্কস আছে, ঠিক আছে? রানবাবু একটা পেন দাও তো। হ্যাঁ, যদি আপনারা এখন বলেন যে পারতেছি না, তো এটা কেমন হয়ে যায়? তারপরে আমি একদম লিখে দিলাম, লেখাটা তো মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? তো সেই জন্য এটা টুকে নেন, আর এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, আপনার নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন যে বইতে অনলাইনে ভুরি ভুরি আছে। আমি এটা আসলে আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলাম, যেহেতু ক্লাসে করলাম ভালো মোটামুটি, সবাই এই যে অঙ্কগুলো আমরা করছি বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করলে, কারণ এটা এই রিঅ্যাকশন বের করা ছাড়া আপনি কোনো প্রবলেমের ট্রাস অ্যানালাইসিস করতে পারবেন না, এসএফডি বিএমডি বের করতে পারবেন না। আর আমাদের ডিজাইনের জন্য অবশ্যই এসএফডি বিএমডি লাগে, আরসিসি ডিজাইনের জন্য অবশ্যই এসএফডি বিএমডি আমাদের ডায়াগ্রাম দরকার হয়। তো সেজন্য এগুলো সবকিছু প্রিলিমিনারি কাজ হচ্ছে আগে রিঅ্যাকশন বের করে নেওয়া। আর রিঅ্যাকশন দিতে 3 ধরনের লোড, একটা পয়েন্ট লোড থাকতে পারে, এই ইউডিএল থাকতে পারে, ইউভিএল থাকতে পারে, আবার মাঝে মাঝে কোনো ফোর্স ইনক্লাইন থাকতে পারে, আবার মনে করেন সরাসরি মোমেন্টও দিয়ে দিতে পারে। তো সবগুলো আমি মোটামুটি সব ধরনের কন্ডিশনই করিয়েছি আর কি। তো আশা করি এগুলো প্র্যাকটিস করলে আপনাদের অনেক সলভ মানে উপকার হবে আর কি, ঠিক আছে? সবাই বারবার করে এগুলো করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার ওইগুলো ব্যাকের গুলো জমা দেওয়া লাগবে স্যার? নিঃসন্দেহে দেওয়া লাগবে, যদি না দেন মার্ক পাবেন না। এবং টাইম স্যার গুগল ক্লাসরুমে আপনারা এই ধরনের ইয়ে করবেন না, ঠিক আছে? সেটা আজকে 3টার মতো টাইম ছিল, আর আমি সর্বোচ্চ আপনাদের জন্য আর 1 ঘন্টা টাইম বাড়াতে পারি, মানে আজকে স্যার প্লিজ স্যার একটা। ওকে, দেখেন আজকে আমার টপিক হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। A free body diagram which shows a part of a system separately, including all the external forces acting on it, is called as a free body diagram. যেমন দেখেন এখানে একটা ব্লক দেওয়া আছে আর এখানে সারফেস দেওয়া আছে। মনে করেন আমার একটা স্ট্রাকচারের যতগুলা এক্সটার্নাল ফোর্স থাকবে, আমি সেগুলোকে যদি আলাদা আলাদা ভাবে সেপারেটলি দেখাই, আমার একটা স্ট্রাকচারের যতগুলো এক্সটার্নাল ফোর্স থাকবে, সেই এক্সটার্নাল ফোর্সকে যদি আমরা আলাদা আলাদা ভাবে তীর চিহ্নের সাহায্যে দেখাই, সেই ডায়াগ্রামকে বলা হবে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমি যে এত করে বলতেছি যে অডিওটা মুট করেন, এটা করা যাচ্ছে না? তাহলে কি ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে পারছেন? সাপোজ দেখেন, যদি আমি একটা এক্সাম্পল দেখাই, যে এই একটা স্ট্রাকচার দেখছেন, একটা বডি, রিজিড বডি, এই একটা মাস বি, আর এই একটা সারফেস, একটা সুতা দিয়ে, একটা ওয়্যার দিয়ে, স্ট্রিং দিয়ে এটাকে সাপোর্ট দেওয়া আছে। তো আমি যদি এটাকে প্রত্যেকটা এক্সটার্নাল ফোর্স যদি আমি আলাদা করতে চাই, তো কি হবে দেখেন, এই যে গোলকটা, স্ফিয়ারটা, এর নিজস্ব একটা ওয়েট আছে, সে হচ্ছে ডাব্লিউ। আর এই যে সারফেস, প্রত্যেকটা সারফেস তার পারপেন্ডিকুলার বরাবর একটা নরমাল ফোর্স দিবে। যেমন এই যে সারফেস, এই মাসটা কোথায় কাজ করতেছে? এই পয়েন্টে, সি পয়েন্টে, তাহলে এই ফোর্সটা কি আসবে? যে আর সি, মানে সে এইদিকে ঠেলে রাখছে। আর এই যে স্ট্রিংটা যদি আপনি কেটে দেন, টেনশন ফোর্স কোন দিকে? স্ট্রিং ফোর্স, সুতা, দড়ি সবসময় টেনশন ফোর্স দেয়, এটা কখনো কম্প্রেশন ফোর্স দিতে পারে না, কম্প্রেসিভ ফোর্স দিতে পারে না। এই গোলকটার এর বাইরে আর কোনো ফোর্স আছে? একটা হচ্ছে চাপা বল আর একটা টানা বল। টানা বল তো স্যার ওই সুতার সাথে, আর চাপা বল সি পয়েন্ট। আমরা ইংলিশে বলবো এটা হচ্ছে কম্প্রেশন ফোর্স, মানে এদিকে দিচ্ছি আর কি। আর টেনশন ফোর্স, স্ট্রিং সবসময় টেনশন ফোর্স দেয়। আর এর নিজস্ব একটা ওয়েট আছে ডাব্লিউ, নিজস্ব একটা ওয়েট কি আছে?
ডাব্লিউ। ডাব্লিউ। আর কোন ফোর্স আছে এখানে? এক্সটার্নাল ফোর্স। তাহলে এই ডায়াগ্রামটাকে বলা হবে ফ্রি বডি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কি ডায়াগ্রাম বলা হবে? ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলা বুঝতে পারছেন? আমরা আরেকটা প্রবলেম দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই 2 নম্বর প্রবলেমে আসেন। এই একটা দেখেন ফিগার, স্মুথ ভার্টিক্যাল প্লেন, দেখেন এই একটা সারফেস, এই একটা সারফেস, এই একটা বল, এখানে মনে করেন যে অনেক বড় একটা ভারী কিছু বসানো আছে এখানে। এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাতে হবে। তো ফার্স্টে কি, এই গোলকটা নিজস্ব একটা ওয়েট থাকবে, আর এই ডি সারফেসটা সারফেসের লম্ব বরাবর একটা ফোর্স দিবে আর ডি। এই যে সি সারফেসটা এই সারফেসের লম্ব বরাবর একটা ফোর্স দিবে, একে নরমাল ফোর্স বলা হয় আর সি। আর এই যে স্ট্রিংটা এইদিকে একটা ফোর্স দিবে, এটাকে বলা হচ্ছে কি কি ফোর্স? মানে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা এক্সটার্নাল ফোর্সকে আমরা সেপারেট আকারে দেখাচ্ছি তীর চিহ্নের সাহায্যে, সেটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলা হবে। ওকে, বুঝতে পারতেছেন? স্যার আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, আরেকবার বলবেন। আমি অনেক এক্সাম্পল দেখাবো এটারই। দেখেন যদি এক্সাম্পল দেখি, দেখছেন দুইটা ইনক্লাইন ফোর্স, এর মাঝে কি একটা বল মনে করেন আছে, এর ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে? তাহলে ফার্স্টে কি, এর নিজস্ব একটা ফোর্স আছে, আর এই সারফেসটা এর লম্ব বরাবর একটা ফোর্স দিবে, মানে এই সারফেসের লম্ব বরাবর এই বরাবর, মানে এই বরাবর ফোর্স দিবে, আর এই সারফেস কি এই বরাবর ফোর্স দিবে। এটা ফ্রি বডি ডায়াগ্রাম। দেখছেন? এই এই ফিগারটার এই বলের ফ্রি বডি ডায়াগ্রাম কোনটা? এই যে এটা। এই বলের নিজস্ব একটা ওয়েট থাকবে, আর সি এর লম্ব বরাবর ফোর্স দিবে, আর এ এর লম্ব বরাবর ফোর্স দিবে। দেখছেন তীর চিহ্নের সাথে দেখাচ্ছি। এটা ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে এই বলের ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এটা। ওকে, জি স্যার। জি স্যার। আরেকটা প্রবলেম দেখেন। তামান্না কি কিছু বলবেন? স্যার বলছিলাম আমাদেরকে একটু নামাজের জন্য 10 থেকে 15 মিনিট সময় দেওয়া যাবে? আমিও নামাজ পড়ি, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। জি স্যার, তাহলে প্রবলেম নেই। ঠিক আছে? জি স্যার, জি স্যার। কারণ এই 5-10 মিনিটের জন্য মনে করি আমি এটা ছেড়ে দেই, আবার নামাজ কালাম পড়ে আবার শুরু করতে আপনাদের সময়টা হয়ে যাবে আর কি। ঠিক আছে, সেই জন্য দেখেন 4 নম্বর প্রবলেম দেখেন। ঠিক আছে। 4 নম্বর প্রবলেমে এই একটা বল, এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রামের সংজ্ঞা তুমি কি বলছিলাম, যে যতগুলো এক্সটার্নাল ফোর্স থাকবে সেইগুলার আমি আলাদাভাবে যদি দেখাই যে ডায়াগ্রামের সাহায্যে, সেটাকে বলা হবে ফ্রি বডি ডায়াগ্রাম। তো এটা এই যে, তাহলে কি এই বলের একটা নিজস্ব ওয়েট আছে ডাব্লিউ, আর এই সারফেসটা উপর দিকে একটা লম্ব বরাবর ফোর্স দিবে, আর এই স্ট্রিংটা এই বাইরে দিকে ফোর্স দিবে। তাহলে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমি এই যে 1 2 3 4 এই 4টা দেখালাম, 5 6 7 8 9, এই যে এগুলা সবগুলা করবেন। দেখছেন এখানে সলিউশনও দেওয়া আছে, আমি সলিউশনটা এখন দিব না, আমি একটা সাইড দিব আর কি আপনাদের অ্যাসাইনমেন্ট আর কি নেক্সট ক্লাসে, বুঝছেন? আমি এই যে 1 2 3 4 এই পর্যন্ত থাকবে, আর আমি হচ্ছে বাকিগুলা কি করব, অ্যাসাইনমেন্ট দিব। এই যে 7 মানে 5 6 আপনাদেরকে থাকবে, 7 8 9, এই যে এগুলা সবগুলো অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এগুলো সবগুলো করে নেক্সট ক্লাসে 1 থেকে সবগুলা মানে এই যে ফ্রি বডি ডায়াগ্রাম সবগুলা করে জমা দিবেন। ঠিক আছে স্যার, ওই ছবি আঁকায় দেখা দিতে হবে? অবশ্যই ছবি আঁকায় দেখাতে হবে। আমরা 1 2 3 4 দেখলাম, দেখছেন প্রবলেম প্লাস সলিউশন, আর আমার অ্যাসাইনমেন্ট থাকবে কি শুধু এই সাইডের গুলা অ্যাসাইনমেন্ট থাকবে না। ঠিক আছে, তো সেগুলো নেক্সট ক্লাসে করে সবাই জমা দিবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলবেন, আমরা নেক্সট ক্লাসে ফ্রি বডি ডায়াগ্রামের প্রবলেমগুলো দেখব। ঠিক আছে।
ঠিক আছে স্যার। কারো কোনো কোশ্চেন আছে আজকে? আর স্যার এটার কি শীট আছে মানে পিডিএফ বা নাই শীটগুলো video করে- অ্যাসাইনমেন্ট দেওয়ার শেষ দিনে দিব আর কি, মানে নেক্সট ক্লাসে এগুলো শীট দিয়ে দিব। ও স্যার